আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করছি যে আমরা আজকে আ চতুর্থবারের মতো আমাদের সাপ্তাহিক ইসলামিক যে আলোচনা সেখানে আমরা একত্রিত হয়েছি এবং আমাদের এই দিন দিনের আলোচনা করার জন্য, দিন শেখার জন্য, দিন জানার জন্য অথবা নিজেদেরকে আমলের প্রতি আরো উদ্বুদ্ধ করার জন্য এই যে একত্রিত হওয়াটা, এই যে মজলিসটা, এটাকে বলা হয়েছে দুনিয়ার বুকে সর্বশ্রেষ্ঠ মজলিস। মানুষ যতগুলো কারণে একত্রিত হয়, একসাথে বসে আড্ডা দেয়, বৈঠক করে, মিটিং করে, প্ল্যানিং করে, যত কিছু করে, তার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে জান্নাতের বাগিচা হিসেবে কনসিডার করেছেন। তিনি সাহাবীদেরকে বলেছেন যে, "তোমাদের কেউ যদি জান্নাতের আ বাগানের কাছ দিয়ে যায়, তবে সে যাতে জান্নাতের বাগান থেকে কিছু নিয়ে যায়, সেখান থেকে মাহরুম না হয়ে যাতে চলে না যায়।" তো সাহাবারা মানে অবাক হয়ে জিজ্ঞেস করেছেন, "দুনিয়ার বুকে জান্নাতের বাগান কোথায় পাওয়া যাবে?" তখন তিনি বলেছেন যে, "যে জায়গায় দ্বীনের আলোচনা হয়, আল্লাহর জিকির হয়, আল্লাহর স্মরণ হয়, সেটাই হচ্ছে দুনিয়ার বুকে জান্নাতের বাগান। কেননা ফেরেশতারা আসমান থেকে জমিন একেবারে ৭ আসমান পর্যন্ত তাদের রহমতের ডানা দিয়ে তাদেরকে ঘিরে রাখেন এবং তাদের জন্য দোয়া করতে থাকেন।" সো এরকম অনেক অসংখ্য হাদিস আছে। সো আমরা এই কারণে আমাদের এই যে আ দ্বীনি মজলিস, এটাকে আমরা যাতে হালকাভাবে না নিই এবং যতটুকু সময়, খুব সামান্য সময়, যতটুকু সময় আমরা এখানে অবস্থান করি, আমাদের ১ম নিয়তটা যাতে ঠিক থাকে। আমরা যাতে কিছু জানার জন্য বা জানা জিনিস সেটা আবার রিমাইন্ডার পাওয়ার জন্য অথবা আ সেটার সাথে আবার নিজেকে একটু কম্পেয়ার করার জন্য, নিজেদেরকে আরেকটু আ প্র্যাকটিসিং মুসলিম কিভাবে বানানো যায়, আমি, আপনি, আমরা সবাই নিজেদেরকে কিছু কোয়েশ্চেন করার জন্য, রিভিউ করার জন্য এবং একজন আরেকজনকে নাসিহা দেয়ার জন্য। কারণ মুমিন পুরুষ ও মুমিন নর-নারীরা, তাদেরকে বলা হয়েছে একে অপরের জন্য দর্পণ স্বরূপ। তারা একজন আরেকজনকে ভালো কাজের দিকে, সৎ কাজের দিকে আদেশ করবে, উৎসাহিত করবে, অনুপ্রাণিত করবে, নাসিহা দিবে এবং খারাপ কাজ থেকে বিরত করবে। এটাই হচ্ছে প্রত্যেক মুমিন নর-নারীর দায়িত্ব। এনিওয়ে, কথা না বাড়িয়ে আমরা সরাসরি যেটাতে শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আজকের আলোচনা শুরু করার আগে ১ম এই আমি ঝটপট একটু জেনে নিতে চাচ্ছি যে আমরা ঈমান ভঙ্গের যে ১০ টি কারণ, একজন মুমিন হিসেবে, মুসলমান হিসেবে আমাদেরকে জানতেই হবে। না জানলে আসলে আমরা আদৌ আমাদের ঈমান আছে কি নাই সেটাই আমরা বুঝতে পারব না। আ সো আ একজন গার্ডিয়ান হিসেবে রোল প্লে করা তো আরো অনেক পরের কথা। বড় ভাই হিসেবে, স্বামী হিসেবে, বাবা হিসেবে, একজন মুসলিম পরিবারের দায়িত্বশীল হিসেবে এগুলো আমাদেরকে জানতেই হবে। নিজেদেরকেও জানতে হবে, অন্যদেরকেও জানাতে হবে। সো আমরা মাত্র ২ টি পয়েন্ট আলোচনা করতে পেরেছিলাম। আমরা ১ম পয়েন্ট যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে আল্লাহর সাথে শরিক করা, শিরক করা এবং ২য় পয়েন্ট বলেছিলাম যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো মাধ্যম সাব্যস্ত করা। যেকোনো কিছুর ক্ষেত্রে। আমরা অনেকগুলো পয়েন্ট নিয়ে আলোচনা করেছি, অনেক উদাহরণ দিয়েছি। সো আমি ১ম এই একটু ঝটপট আ যারা আছেন তাদের কারো কাছ থেকে উইলিংলি একটু জানতে চাচ্ছি যে আ বিস্তারিত উদাহরণ না, জাস্ট ২-১ টা পয়েন্টে কেউ উদাহরণ একটু শেয়ার করতে পারবেন কিনা আমাদের সাথে? যে আমরা গত সেশনে যে ২ টা পয়েন্ট নিয়ে কথা বলেছি সেটার আমাদের একদম বর্তমান সময়ে আমাদের আশেপাশে এরকম উদাহরণ আমরা কি দেখতে পাই বা কি দেখছি? জাস্ট একটু রিভিউ আমাদের লাস্ট ক্লাসটা রিভিউ করে আমরা আজকের আলোচনায় শুরু করছি। আ কেউ কি আগ্রহী আছেন কিনা যিনি একটু রেসপন্স করতে পারবেন? আমাদের গত সেশনে ছিলেন এরকম যেকোনো একজন। আচ্ছা, গত সেশনে যেমন হচ্ছে শিরক কেন এত ভয়াবহ সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। সূরা নিসার হচ্ছে ৪৮ নাম্বার আয়াতে যে আল্লাহ তাআলা তার সঙ্গে শিরককে কখনো ক্ষমা করবেন না এবং না, জাহিলিয়াতের আমি যুগে আসলে টোটাল কি আলোচনা হয়েছে? আলোচনা তো অনেক প্রসঙ্গই হয়েছে। জাস্ট মানে
একদম টু দি পয়েন্টে কিছু এক্সাম্পল জানতে চাচ্ছিলাম যে আমরা যে এই দুইটা পয়েন্ট নিয়ে আলাপ করেছি আমাদের চারপাশে এরকম এক্সাম্পল আমরা কি দেখতে পাচ্ছি, মানে আমাদের সমাজে ইমান ভঙ্গের এরকম, মানে এটা তো একটা ভয়াবহ ব্যাপার, মানে ইমান ভঙ্গের 10টা কারণের মধ্যে 2টা কারণ, সেই 2টা কারণ আমাদের সমাজে অহরহ আমরা দেখতে পাই কিনা, আমাদের চারপাশে এরকম আছে কিনা, উদাহরণ দৃষ্টান্ত আছে কিনা, এরকম জাস্ট দুই একটা উদাহরণ আমাদের মানে এখন পর্যন্ত মনে আছে কিনা সেই জিনিসটা জানতে চাচ্ছি, একদম ঝটপট জাস্ট কিছু উদাহরণ বা পয়েন্ট। ডাক্তার না দেখালে সুস্থ হতাম না, বা মানে ওষুধ না খেলে সুস্থ হতাম না। বস চেয়েছেন দেখেই প্রমোশন হয়েছে। বা হচ্ছে পীর মাজারে হচ্ছে এই ব্যাপারটা নিয়ে মানত করেছিলাম দেখেই আমি হয়তোবা পরীক্ষায় পাশ করে গিয়েছি, এই ধরনের চিন্তা ভাবনা। আচ্ছা, এখানে তাহলে একটু পজ দিতে হবে, সেটা হচ্ছে যে তার মানে ইসলাম কি ডাক্তার দেখাতে নিষেধ করেছে? না। তাহলে মানে ডাক্তারের উসিলায় আমি ভালো হচ্ছি বা ভালো ডাক্তার, আমি তো স্বাভাবিকভাবে এক্সপার্ট ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাব, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ শুনবো, এবং বিশেষজ্ঞ ডাক্তারের উপরে আমার একটা আস্থা কনফিডেন্স থাকতেই পারে। তো আহ, সেটার সাথে তাহলে সমস্যাটা কোথায়? আচ্ছা, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, মানে শিক্ষক মানুষ তো এই কারণে কোয়েশ্চেন ধরা সহজ, স্টুডেন্টদেরকে কনফিউজ করাও সহজ। সো এখানে মূল বিষয়টা যেটা সেটা হচ্ছে যে প্রথম জিনিসটা যেটা আমরা বলেছিলাম যে আমাদের যখনই যে কোনো বিপদ আপদ হয়, যে কোনো কিছু হয়, সর্বপ্রথম আমাদের দায়িত্ব হচ্ছে যে সেটার জন্য আল্লাহর কাছেই ফিরে যাওয়া, আল্লাহর কাছেই সাহায্য চাওয়া, আল্লাহর কাছেই দোয়া করা, এবং দোয়া করে ঘরে বসে থাকা না, দোয়া করে আহ প্রেসক্রিপশন নেওয়া, ডাক্তারের কাছে যাওয়া, একজন ডাক্তার আরেকজন ডাক্তারের কাছে রেফার করলে যত বিশেষজ্ঞ ডাক্তার প্রয়োজনে দেশে দেশের বাইরে, এইসব ক্ষেত্রে কোনো সমস্যা নেই। বাট বিশ্বাসটা যাতে এরকম না হয় যে কেবলমাত্র ইন্ডিয়ায় গেলেই, সিঙ্গাপুরে গেলেই, মাউন্ট এলিজাবেথ হসপিটালে ট্রিটমেন্ট নিলেই আমার রোগ ভালো হবে, বা অমুক ডাক্তার যদি পারেন তাহলে হবে, অমুক ডাক্তার যদি না পারেন তাহলে আর হবে না, বা উনি যেহেতু বলেছেন হবে তার মানে হবে, উনি যেহেতু বলেছেন হবে না তার মানে হবে না। তার মানে হচ্ছে যে কোনো ব্যক্তি, কোনো সৃষ্টি, এবার সে যেই হোক না কেন, যত বড় ডাক্তার হোক, যত বড় বিশেষজ্ঞ হোক, যত বড় প্রকৌশলী হোক, যত ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন, কোন সৃষ্টির প্রতি আমাদের আস্থাটা যাতে সেই পর্যায়ে না যায় যে এটা শুধুমাত্র আল্লাহর জন্য প্রযোজ্য, যেটা শুধুমাত্র আল্লাহর ক্ষেত্রেই কাটে। সো আমরা যাতে এই ধরনের কোন সৃষ্টিকে এরকম কিছু মনে না করি যে সে আমার ভালো বা মন্দ কোনো কিছু করার এখতিয়ার বা কোনো কিছুর ক্ষমতা তার আছে, এটা একেবারেই নেই। সো ওই যে জায়গাটা, এই জায়গাটাতে আমরা যাতে কাউকে সামিল না করি, কোনো সৃষ্টি, কোনো বান্দা, কোনো জীবিত মানুষ, মৃত মানুষ, এই ক্ষেত্রে সামিল না করি, সেই জিনিসটা একটু সো এখানে করেসপন্ডিং জাস্ট দিয়ে একটা এমসিকিউ আছে, সেটা আমরা ঝটপট তাহলে একটু ধরে নিই। প্রথম কথা হচ্ছে যে আমরা যে তাবিজ পড়ি, আহ, আহ, গলায় তাবিজ দিয়ে, হাতে তাবিজ দিয়ে, এবং বিভিন্ন রোগ মুক্তির জন্যই দিই, কেউই হাতে আংটি বা মাদুলি যারা ব্যবহার করে, তাবিজ যারা পরে, তারা একেবারেই যে বিনা কারণে পরে তা না, অনেকে অসুস্থতার কারণে পরে, অনেককে দেওয়া হয়, হুজুরদের পক্ষ থেকে দেওয়া হয়। সেই যে তাবিজ পরিধান করে, এটা কি? এটা কি আহ ইসলাম সম্মত, নাকি ইসলামে নিষিদ্ধ, বা যদি নিষিদ্ধ হয় এটা কোন পর্যায়ে? আচ্ছা, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়ালাইকুম ওয়াবারাকাতুহ। আসসালাম। হ্যাঁ, তালহা। তাবিজ ঝুলানো বা তাবিজ বা বালা পরা এসব জিনিস ইসলামে নিষিদ্ধ এবং এটা সরাসরি শিরক। এটা সরাসরি শিরক, মাশাআল্লাহ। সো তাবিজ এটা সরাসরি শিরক। আচ্ছা, গেল একটা এমসিকিউ। 2 নাম্বার, আমরা যদি কোনো গণকের কাছে যাই, কোনো জাদুকরের কাছে যাই, এবং তার কাছে গিয়ে কোনো ব্যাপারে আহ হয়তো আমি ভবিষ্যৎ জানতে চাইলাম না, কিন্তু তার কাছে গিয়ে কোনো ব্যাপারে সাহায্য চাইলাম, তাহলে সেটা কি হবে? জি, এটা সুস্পষ্ট শিরক আচ্ছা, যে মাশাআল্লাহ। তো তার মানে হচ্ছে যে আমার মানে ভবিষ্যৎ ভাগ্য জানা, বলে জানে তাবিজ, হ্যাঁ তাবিজ পরা, ইয়া করা, এমনকি মাজারে গিয়ে মানত করা, এই ধরনের আমরা অসংখ্য ধরনের কথা বলেছি সেদিন। সো আমি জানি না যে সেই দিনের রেকর্ডেড লেকচার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে কিনা, আমি আর চেক করার সুযোগ পাইনি। সো যদি না করা হয়ে থাকে, আপনারা কাইন্ডলি
এবং আজকের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে যদি আজকের রেকর্ডেড লেকচার বা সেশন বা আউটকাম এগুলো যদি আপনারা আগামীকালকের মধ্যে না পান, তাহলে আপনারা কাইন্ডলি আমাদের টেলিগ্রাম গ্রুপে একটু নোটিফাই করবেন। তাহলে সেভাবে টিম ইনশাল্লাহ সেটা অ্যাকনলেজ করার এবং যথাযথ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। ওকে, সো আমরা এই ধরনের অসংখ্য উদাহরণ নিয়ে কথা বলেছিলাম, আজকে সেদিকে আর বাড়াচ্ছি না। এবং গত সপ্তাহ থেকে আমরা আরেকটা জিনিস শুরু করেছিলাম, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো যে প্রত্যেক সপ্তাহে প্রত্যেক সেশনের শুরুতেই ছোট ছোট একদম ছোট্ট বাট সুন্দর সুন্দর কিছু দোয়া শেখার। সো গত সপ্তাহে আমরা একটা দোয়া শিখেছিলাম, কারো খেয়াল আছে গত সপ্তাহে আমরা কি দোয়া শিখেছিলাম? জি, গত সপ্তাহে আমরা যে দোয়াটা শিখেছিলাম সেই দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআম ওয়া রিজকান তাইয়িবাম ওয়া আমালাম মুতাকাব্বালা। আচ্ছা, এর অর্থটা? এর অর্থটা কে বলতে পারবো? এর অর্থটা হলো যে হে আল্লাহ, আমি আপনার কাছে আহ, উপকারী জ্ঞান, পবিত্র রিজিক এবং কবুলযোগ্য আমল চাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, হে আল্লাহ আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি এবং আল্লাহর কাছে সাহায্য চাইছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি কিসের ব্যাপারে? ইলমান নাফিআন, যে এমন একটা জ্ঞান যেটা আমাদের জন্য উপকারী হয়। ওয়া রিজকান তাইয়িবান, তাইয়িব মানে হচ্ছে পবিত্র, সো রিজিক এবং তাইয়িবান তার মানে পবিত্র রিজিক। ওয়া আমালান মুতাকাব্বালান, আমল যেটা মুতাকাব্বালান, যেটা আল্লাহর কাছে কবুল হবে। সো এই ছিল আমাদের গল্প। আজকে আমরা জাস্ট ছোট্ট আরেকটা দোয়া সেটা শেখার চেষ্টা করবো এবং ইনশাল্লাহ আজকেও আপনাদেরকে সেটা শেয়ার করে দেওয়া হবে। আমাদের গত সপ্তাহে যে দোয়াটা সেটাও আমাদের পেজ থেকে শেয়ার করে দেওয়া হয়েছিল, আজকে যেটা সেটাও শেয়ার করে দেওয়া হবে আপাতত শুধু বলে রাখার জন্য। এবং এই দোয়াটা শুধু যে একটা সুন্দর দোয়া এরকম না, এই দোয়াটা আমরা সালাতের মধ্যে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা পড়তে বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনার প্রেসক্রাইব সুন্নাহ হচ্ছে যে সালাতের যে দুই সিজদার মাঝখানে আমরা উঠে যখন বসি, মানে উঠে বসার কথা, আসলে আমাদের দেশে বসার সময় পায় না মানুষ, সেটা ডিফারেন্ট কথা। এবং সেটা খুব জঘন্য একটা অপরাধ, মানে সালাতের সবচেয়ে বড় চোর বলা হয়েছে যারা আসলে সালাতের ক্ষেত্রে চুরি করে। তো সালাতের ক্ষেত্রে চুরি কি, সাহাবারা যখন জিজ্ঞেস করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাতের ক্ষেত্রে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হয়ে স্থির হয়ে দাঁড়াতে হবে, মানে সোজা হয়ে দাঁড়াতে হবে এবং দাঁড়ানো অবস্থায় স্থির থাকতে হবে, এটা একটা জিনিস। তারপরে হচ্ছে যে আমি যখন রুকু করব, রুকু থেকে আবার সোজা হয়ে দাঁড়াতে হবে। তারপরে আমি যখন সিজদা দিব, প্রথম সিজদার পরে দ্বিতীয় সিজদার পরে স্থির হয়ে বসতে হবে। এবং এই যে স্থির হয়ে বসা, এর মাঝখানে একটা দোয়া আছে। এই দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াজবিরনি ওয়াফিনি ওয়ারজুকনি ওয়ারফানি। এবং খুব সুন্দর একটা দোয়া। প্রথম কথা হচ্ছে যে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। ওয়ারহামনি, আপনি আমার প্রতি রহম করুন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি, হে আল্লাহ আপনি আমার প্রতি আমাকে দ্বীনের প্রতি নিবষ্ট রাখুন, বা আমাকে আমাকে হেদায়েত দান করুন, আমাকে দ্বীনের উপর অটল রাখুন। ওয়াফিনি, আপনি আমাকে নিরাপত্তা দান করুন, আমার যাবতীয় অনিষ্ট সেগুলো থেকে আমাকে মুক্ত করুন। ওয়ারজুকনি, হে আল্লাহ আপনি আমার রিজিক বৃদ্ধি করুন। ঠিক আছে? এবং ওয়াফানি, যে আপনি আমাকে নিরাপত্তা দিয়ে পরিবেষ্টিত করুন। সো এই যে এত সুন্দর একটা দোয়া, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াদিনি ওয়াজবুরনি ওয়াফিনি ওয়ারজুকনি, কিছু হাদিসে জাস্ট এই পর্যন্ত আছে, কিছু হাদিসে ওয়াফানি পর্যন্ত আছে, যেটার উপরে আপনারা আমল করেন ইনশাআল্লাহ সমস্যা নেই। সো এটা আমরা ইনশাআল্লাহ আমাদের টেলিগ্রাম গ্রুপেও শেয়ার করে দিব এবং ইয়াতেও শেয়ার করে দিব। সো আজকে এই দোয়াটা থাকলো এবং আমরা চেষ্টা করব যাতে আজকে যেহেতু আমরা এই দোয়াটা নিয়ে আলোচনা করলাম, সো দোয়াটা শেয়ার করার পর থেকে আপনারা প্রত্যেকে চেষ্টা করবেন যে দুই সিজদার মাঝখানে এই দোয়াটা নিয়ে আমল করতে। একদম মানে কেউ যদি মিনিমাম আসলে দুই সিজদার মাঝখানে কিছুই করতে না চায়, অন্তত রব্বানাক ফিরলি দিবার বলা অথবা আল্লাহুম্মা ফিরলি দিবার বলা, এতটুকু বলা। কিন্তু এত সুন্দর একটা দোয়া জানার পরে আসলে মানে না আমল করার কিছু থাকে না, মানে লোভের কারণে হলেও করার কথা, যে আমি এত সুন্দর একটা দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে রিজিক চাচ্ছি, আল্লাহর কাছে সুস্থতা চাচ্ছি, আল্লাহর কাছে অনিষ্ট থেকে হেফাজত চাচ্ছি, আল্লাহর কাছে নিরাপত্তা চাচ্ছি, আল্লাহর কাছে রিজিক বৃদ্ধি চাচ্ছি। সো এত সুন্দর একটা দোয়া
সালাতের মধ্যে দুই সিজদার মাঝখানে করার সুযোগ আল্লাহ নিজে তৈরি করে দিয়েছেন, সেটা না করা, এটা আমাদের জন্য আসলে খুব আফসোসের ব্যাপার হবে। সো এতটুকু থাকলো, তাহলে আমরা সেকেন্ড পার্ট শেষ করলাম। আজকে সরাসরি তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাচ্ছি। যে আমাদের আজকে আমরা যেখান থেকে শুরু করব সেটা হচ্ছে যে আমাদের 3 নাম্বার পয়েন্ট, এবং এই ইমান বিনষ্টকারী বা ইসলাম বিনষ্টকারী আমাদের 10টি পয়েন্টের মধ্যে 3 নম্বর যে গুরুত্বপূর্ণ পয়েন্টটা, সেটা হচ্ছে যদি কোনো মুসলিম ব্যক্তি মুশরিকদেরকে কাফের মনে না করে, অথবা তাদের কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে, অথবা তাদের মতবাদগুলোকে যদি কেউ সঠিক মনে করে। তার মানে হচ্ছে কাফিরকে কাফির মনে না করা, মুশরিককে মুশরিক মনে না করা, আহ, তাদের আহ, তাদের মতবাদ সঠিক কি সঠিক না সেটা নিয়ে সন্দেহ পোষণ করা, অথবা এর চেয়ে আরো বড় ভয়াবহ ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে তাদের মতবাদকে সঠিক মনে করা। আহ, তাদের যে প্র্যাকটিস, তাদের যে ফিলোসফি, তাদের যে কনস্টিটিউশন, তাদের যে রুলস রেগুলেশন, তাদের যে কালচার, এমনকি তাদের বানানো যে বৈশ্বিক রীতিনীতি, একেবারে অর্থ ব্যবস্থা, বিচার ব্যবস্থা থেকে শুরু করে রাষ্ট্র ব্যবস্থা, সবকিছুতে তাদের দেয়া কোনো মতবাদকে কেউ যদি সঠিক মনে করে, তাহলে সে নিশ্চিতভাবে কাফের হয়ে যাবে, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। সো এই জিনিসটা একটা ভয়াবহ ব্যাপার, এবং এই জিনিস জাস্ট এই এতটুকু যদি আমরা বলি যে তাদের ব্যাপারে তাদের মতবাদকে সঠিক মনে করা অথবা তাদের ব্যাপারে সন্দেহ পোষণ করা, এটা নিয়ে আমরা প্রথম দিনও বলেছিলাম যে শুধুমাত্র ব্যাপারটা এটার মধ্যে সীমাবদ্ধ না যে আমি সবার ধর্মকে যার যার জায়গায় সঠিক মনে করলাম, অথবা ধর্ম যার যার উৎসব সবার বলে মেনে নিলাম, অথবা যার যার ধর্ম তার কাছে সঠিক বলে মেনে নিলাম। ব্যাপারটা শুধু এতটুকু যদি হইতো তাহলে ব্যাপারটা এরকম ছিল না, এর বাইরেও আমরা বেশ কিছু উদাহরণ সেখানে দিয়েছিলাম। সো মূল ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে যেহেতু আল্লাহ নিজে দিন হিসেবে একমাত্র ইসলামকে আহ, আমাদের জন্য ঘোষণা করে দিয়েছেন, এবং আল্লাহ বলে দিয়েছেন যে আমার কাছে মনোনীত একমাত্র দিন হচ্ছে ইসলাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আনীত ইসলামকে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন যে এই দিন ইসলামকে আমি তোমাদের জন্য সর্বাঙ্গীন এবং কমপ্লিট করে দিয়েছি। এরপরে আর এখানে কোনো অ্যাডিশন, সাবস্ট্রাকশন, কোনো ধরনের সংযোজন বিয়োজন, কোনো পরিবর্তনের প্রয়োজন কোনোদিন কিয়ামত পর্যন্ত হবে না। তার মানে হচ্ছে যে কিয়ামত পর্যন্ত সকল মানুষের জন্য যা প্রয়োজন, এবার সে এআই যুগে প্রবেশ করুক, রোবোটিক্স যুগে প্রবেশ করুক, সে পৃথিবীর যত আধুনিকতার চরম উৎকর্ষে পৌঁছে যাক, সে আকাশে চলে যাক, মঙ্গল গ্রহে থাকা শুরু করুক, কিচ্ছু যায় আসে না। সে চাঁদে হানিমুন রিসোর্ট বানাক, কিচ্ছু যায় আসে না। সো সে যতই আধুনিক পর্যায়ে চলে যাক না কেন, কেয়ামত পর্যন্ত তার লাইফস্টাইলের জন্য, জীবন বিধান হিসেবে গাইডলাইনের জন্য যা দরকার সেটা দেওয়া আছে। এরপরে যদি কেউ এইটার পরে, ইসলাম থাকার পরেও বা ঈমান আনার পরেও, অথবা নিজেকে মুসলিম দাবি করার পরেও অন্যদের ক্ষেত্রে কোনো ইয়া করে, তাহলে সেটা শুধু যে কুফরি হবে সেটা না, সেটা তার ঈমান বিনষ্ট হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে যে মানে যারা মুশরিক, মানে তাদেরকে আমি সার্টিফাই করব কিভাবে? যারা মুশরিক তাদেরকে আমি সঠিক হিসেবে দাবি করি কিভাবে? যেখানে আল্লাহ নিজেই বলতেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, যে শিরকের উপরে কোনো মানে এর চেয়ে বড় কোনো জুলুম নাই। যেখানে আল্লাহ নিজেই বলতেছেন যে আহ আহ, কি যে যারা মুশরিক তারা হচ্ছে নাজাস, যে ইন্নাল মুশরিকিনা নাজাসা, যে তারা হচ্ছে একদম সবচেয়ে অপবিত্র জমিনের বুকে, তাদের চাইতে নিকৃষ্ট, তাদের চাইতে অপবিত্র কিছু নাই, কারণ তারা শিরক করে, তারা আল্লাহর সাথে শিরক করে, এবং আল্লাহর কাছে শিরক সবচেয়ে জঘন্য, সবচেয়ে আনএক্সেপ্টেবল। কেন? সেগুলো নিয়ে আমরা অনেক কথা বলেছি। সো এই জায়গাগুলোতেই এই কারণে আল্লাহ খুব মানে কড়াভাবে আমাদেরকে নিষেধ করেছেন, এবং বেশ কয়েকটা জায়গায় আল্লাহ আমাদেরকে বলেছেন যে নিশ্চয়ই এমনকি আহলে কিতাবদের মধ্যে যারা কুফরি করেছে, যারা শিরক করেছে, তারা চিরস্থায়ী জাহান্নামী, এবং সৃষ্টির মধ্যে আল্লাহ তাদেরকে সবচেয়ে নিকৃষ্ট সৃষ্টি হিসেবে অভিহিত করেছেন। আল কোরআনে সূরা আল বাইয়িনার 6 নম্বর আয়াতে এটা আল্লাহ বলে দিয়েছেন। এমনকি আপনারা জানেন যে আহলে কিতাবদের সাথে বিয়ের ক্ষেত্রেও আল্লাহ সতর্কতা দিয়েছেন। আল্লাহ সূরা আল বাকারা 221 নম্বর আয়াতে কি বলছেন? যে তোমরা মুশরিক নারীদেরকে বিবাহ করো না যতক্ষণ না তারা ঈমান আনয়ন করে। এমনকি ওই মুশরিক নারীদের চাইতে তোমাদের মুসলিম কৃতদাসী যারা আছে তারাও ওদের চাইতে অনেক ভালো, যদিও তোমাদের চোখে তাদেরকে বেশি উত্তম মনে হয়। একই রকম ভাবে আবার উল্টা ভাবে আল্লাহ বলতেছেন যে তোমরা মুশরিক, কোন মুসলিম নারী যাতে মুশরিক পুরুষকে বিবাহ না করে যতক্ষণ পর্যন্ত সে
মুসলমান না হচ্ছে, এমনকি একজন মুসলিম পুরস্কৃত দাসও ওই পুরুষের চাইতে উত্তম, যদিও তোমাদের চোখে তোমাদের কাছে তাদেরকে বেশি আকর্ষণীয় মনে হয়। সো আল্লাহ এইভাবে বারবার সাবধান করে দিয়েছেন যে অন্তত এই জায়গাগুলোতে তোমরা খুব কেয়ারফুল থাকবা, কারণ এই জায়গাটা আল্লাহ একেবারেই একসেপ্ট করেন না। সো যেহেতু এই রিলেটেড কিছু ডিসকাশন আমরা আগে করে ফেলেছি, এই রিলেটেড আমি আর ডিসকাশন বাড়াচ্ছি না। কিছুক্ষণ পরে আমরা যখন একটু ডিসকাশন মানে এক্সাম্পল নিয়ে কথা বলবো, তখন হয়তো আর একটু ইন ডিটেল কথা বলা যাবে। নেক্সট যে পয়েন্টটা আমরা আজকে কথা বলবো, 4 নাম্বার পয়েন্ট, সেটা হচ্ছে যে যদি কোনো মুসলমান, যদি কোনো মুমিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ব্যতীত অন্য কোনো পথ, অন্য কোনো মত, অন্য কোনো হুকুমাত, অন্য কোনো শরিয়াত, অন্য কোনো বিধান, এবার সেটা অন্য ধর্মীয় বিধান হোক, অথবা অন্য কোনো মানুষের বানানো হোক, অথবা অন্য কোনো রাষ্ট্রের প্রেসক্রাইব হোক, পশ্চিমা বিশ্বের হোক, ইউরোপের হোক, আমেরিকার হোক, যাই হোক না কেন, যদি কেউ ইসলামের চাইতে অন্য কোনো বিধানকে উত্তম মনে করে, অথবা ইসলামের বিকল্প অন্য কিছু হইতে পারে, কুরআন সুন্নাহর বিকল্প অন্য কিছু থাকতে পারে, ইসলামিক অর্থ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে কিছু থাকতে পারে, ইসলামে সুদ হারাম কিন্তু বর্তমান সময়ের জন্য সুদ হালালও হইতে পারে, ধূমপান হারাম বর্তমান সময়ের জন্য ধূমপান জায়েজ হইতেও পারে। সো এইভাবে যদি কেউ বিকল্প কোনো কিছু চিন্তা করে যে না, ইসলামিক অর্থ ব্যবস্থার বাইরেও, ইসলামিক ফাইন্যান্সের ব্যাপারেও, ইসলামিক ব্যাংকিং এর বাইরেও ট্রেডিশনাল যে ব্যাংকিং সেগুলো জায়েজ হইতে পারে, সো কোনো কিছুকে কেউ যদি বিকল্প ভাবে অথবা উত্তম মনে করে, তাহলে সে সরাসরি ইসলাম থেকে খারিজ হয়ে যাবে এবং তার বেসিক্যালি তার মুসলমান হিসেবে থাকার কোনো সুযোগ নেই। তাকে আবার তওবা করে নতুন করে ঈমান আনয়ন করতে হবে। এখন তওবা করা, ঈমান আনয়ন করা, তার জন্য তো আগে তাকে রিয়েলাইজেশন থাকতে হবে যে সে আসলে ইসলাম থেকে কেন বের হয়েছে, তাই না বুঝলে তো শুধু বের হইতেই থাকবে বারবার। আচ্ছা, এখানে বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, আমরা জাস্ট ছোট্ট দুই একটা মানে আপনারা খেয়াল করেছেন যে আমরা আসলে আলোচনায় খুব বেশি রেফারেন্স নিয়ে ডিসকাশন করি না, কারণ আমাদের সময় খুব কম থাকে। আর আজকে আলোচনাটা এমনিতেও একটু শর্ট করব, ফিজিক্যালিও আমি খুব একটা ভালো নেই আজকে। সো আমরা চেষ্টা করবো যে মোটামুটি 9:15-20 মধ্যেই আমাদের ডিসকাশনটা ক্লোজ করে তারপরে আপনাদের সাথে জাস্ট কিছু এক্সাম্পল এবং কোয়েশ্চেন আনসার সেশন আমরা একটু বাকি ছিল লাস্ট সেগমেন্টেও, সেটা নিয়ে একটু কথা বলার জন্য একটু সময় রাখার চেষ্টা করবো। সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে এই কারণে আল্লাহ এই জিনিসটাকে কিভাবে বলছেন দেখেন। আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে ইঙ্গিত করে আল্লাহ বলতেছেন যে তারা তাদের পণ্ডিত, যারা তাদের পাদ্রী, যারা তাদের প্যাগোডা এবং গির্জা এবং তাদের উপাসনালয়ের যারা তাদের পণ্ডিত, সেই তাদেরকে এবং যারা সংসার ত্যাগী, যারা বৈরাগী হয়ে গেছে, এই ধরনের মানুষদেরকে তারা তাদের প্রভু হিসেবে সাব্যস্ত করেছে, তারা তাদের কথা শোনা শুরু করেছে, তারা তাদের আনুগত্য করা শুরু করেছে। এখন এই যে জায়গাটা দেখেন, মানে সূরা তওবার আপনি যদি 31 নম্বর আয়াতটা দেখেন, সেখানে কিন্তু মানে আপনি যখন অর্থ করবেন, তাফসীর করবেন, তখন দেখবেন যে আল্লাহ এটাকে ট্রিট করতেছেন, আনুগত্য করাকে আল্লাহ ট্রিট করতেছেন প্রভু রূপে গ্রহণ করেছে। তার মানে কি? তার মানে মানুষ হচ্ছে যে তাদের আনুগত্য করা শুরু করেছে। সো মানুষ তাদের আনুগত্য করা মানে কি? আমরা যখন শিরকের আলোচনায় বলেছি যে আপনি যখন কোনো পীর, কোনো হুজুর, কোনো মৃত ব্যক্তি, কোনো রওজা, কোনো দরগা, অথবা এমন কোনো মানুষের এমন কোনো বিষয়ে আনুগত্য করবেন যেটা সরাসরি ইসলামের সাথে সাংঘর্ষিক, ইসলামে যেটা হালাল করা হয়েছে সেটাকে হারাম করলে, অথবা ইসলামে যেটা হারাম করা হয়েছে সেটাকে যদি হালাল করা হয়, ইসলামের সাথে সাংঘর্ষিক যে কোনো বিধান, সেটাকে যদি কেউ আপনাকে বলে, সে যত বড় আলেম হোক, যত বড় হুজুর হোক, যত বড় ইসলামিক স্কলার হোক বা যাই হোক, সরাসরি কোনো দলিলের বিপক্ষে, ইসলামিক কোনো বিধানের বিপক্ষে যদি যায় এবং সেটার যদি আনুগত্য করা হয়, তার মানে কি? তার মানে হচ্ছে আপনি আল্লাহর আদেশ যেটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ যেটা, সেটার পরিবর্তে অন্য কোনো সৃষ্টির বা অন্য কোনো মানুষের দেয়া বিধানকে, তার দেয়া হুকুমকে, তার দেয়া উপদেশকে আপনি প্রাধান্য দিচ্ছেন। আল্লাহর বিধানের উপরে অন্য কারো বিধানকে, অন্য কারো উপদেশকে, অন্য কারো নাসিহাকে, অথবা অন্য কারো মাযহাবকে, অন্য কারো ইয়াকে আপনারা মানে ফলো করছেন, তার ফলোয়ার হয়ে গেছেন এমন ভাবে যে আল্লাহর বিধানকে অস্বীকার করেও আমি তার ডাইহার্ড ফ্যান ফলোয়ার থাকতে চাই। সো এই জিনিসটা এই কারণেই একটা ভয়াবহ ব্যাপার, এটা আল্লাহ সরাসরি এই কারণে নিষেধ করেছেন।
এবং আরেকটা খুব কড়াভাবে আল্লাহ বলেছেন সূরা আল আহজাবের 36 নম্বর আয়াতে, এই আয়াতটা হয়তো আপনারা অনেকেই শুনেছেন এবং আমাদের এটা সবসময় মনে রাখা উচিত, এটা আমাদের জন্য খুব বড় একটা রিমাইন্ডার। এবং আল্লাহ বলছেন যে কোনো মুমিনের জন্য এবং কোনো মুমিন পুরুষ অথবা নারী, কোনো মুসলিম পুরুষ বা নরনারীর জন্য বৈধ নয় যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন তাকে কিছু বলা হবে, যখন তাকে তার প্রতি কোনো বিধান আনয়ন করা হবে, যখন তাকে ইসলামিক কোনো সিদ্ধান্ত জানানো হবে, ইসলামিক কোনো সিদ্ধান্ত দেওয়া হবে, সে ব্যাপারে প্রশ্ন করার বা সে ব্যাপারে ঠিক প্রশ্ন করা বলতে জানার জন্য প্রশ্ন করা, এটা নিয়ে আমরা এর আগেও কথা বলেছি, দরকার হলে আরেকবার বলবো। সো এ ব্যাপারে ভিন্ন মত পোষণ করার বা দ্বিমত পোষণ করার অথবা এটাকে কাউন্টার লজিক দেওয়ার বা এটাকে না মানা, যে আমারও কিছু লজিক আছে, এটার বিরুদ্ধে আমারও কিছু বক্তব্য আছে, যে না এটার বিকল্প আরো কিছু হতে পারে, আমার কাছে আরো ভালো ভালো প্রপোজাল আছে, এটা কোনো মুসলিম নরনারীর জন্য বৈধ নয়। আল্লাহ এই পারমিশন কোনো মুমিন পুরুষ নারীকে দেন নাই, এমনকি টু বি ভেরি অনেস্ট আল্লাহ কোনো সৃষ্টিকে দেনই নাই। পুরো সৃষ্টি জগতের মালিক আল্লাহ, মানে সব, মানে আমাদেরকে পালতেছেন আল্লাহ, আমাদেরকে নিঃশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখছেন আল্লাহ, পানি দিয়ে, বায়ু দিয়ে, অক্সিজেন দিয়ে, মানে একটা ন্যানো সেকেন্ড আমাদের কারো পক্ষে বাঁচাই সম্ভব নয়। এমনকি আমরা যেটাকে নিজের বলে দাবি করি তার কোনো কিছুই আমার নিজের না, ইভেন আমার বডিও আমার নিজের না। হাসরের ময়দানে এই বডির কোনো কিছুই আমার কন্ট্রোলে থাকবে না, এবং মানে এগুলো আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে সবাই, আল্লাহ এগুলোকে জবান দিয়ে দিবেন, এক একটা আমার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। সো এমনকি নিজের চোখের উপরে আমাদের কন্ট্রোল নাই, নিজের মাথার উপরে আমাদের কন্ট্রোল নাই, নিজের বডির উপরে কন্ট্রোল নাই। নিজের বডির উপরে যদি কন্ট্রোল থাকতো তাহলে তো আর আমরা অসুস্থ হতাম না, তাহলে তো রিমোট কন্ট্রোল দিয়ে আমরা ঠিক করতাম যে আমি কবে অসুস্থ হতে চাই, কবে অসুস্থ হতে চাই না, কতটুকু বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হব, কতটুকু বৃষ্টিতে ভিজলে আমি অসুস্থ হব না, সবকিছু নিজেদের হাতে থাকতো, কোনো কিছুই আমাদের কন্ট্রোল নাই। সো কোনো কিছুর মালিকই আমি না, আমি এখানে জাস্ট একজন আমানত হিসেবে আমি একটা সময় নিয়ে আসছি, একটা মিশন নিয়ে আসছি, সেই মিশন কমপ্লিট করে আমাকে জাস্ট ফেরত যেতে হবে, আল্লাহর সামনে গিয়ে জবাবদিহি করতে হবে। তো সেই জায়গায় আমি যখন আল্লাহর কাছ থেকে আমাকে যখন কিছু বলা হবে, আমি যখন জানবো যে আমি মুসলিম বা আমি স্বীকার করতেছি, আমি ঈমান আনলাম, আত্মসমর্পণ করলাম, কিন্তু আমাকে যখন বলা হবে যে না ইসলামে এটা জায়েজ নেই, আমাকে যখন বলা হবে যে না এটা হারাম, আমাকে যখন বলা হবে যে না এটা নিষিদ্ধ, আমাকে যখন বলা হবে যে না এটা করলে তো ঈমান থাকবে না, তখন আমি বললাম যে না এটা থাকবে না কেন, এটা না থাকার মতো কি আছে, সবাই করে, আমি আমি করলে ঈমান থাকবে না কেন, সবার আছে আমার থাকবে না কেন। আমি যদি এই ধরনের অ্যাবসার্ড বা ইলজিক্যাল কিংবা গোয়ার তুমি ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তা চেতনা আমাদের মধ্যে যদি কাজ করে এবং তার বিরুদ্ধে যদি আমাদের মধ্যে কোনো ধরনের ওই ধরনের মন মানসিকতা কাজ করে, তাহলে এই ব্যাপারে আল্লাহ এই কারণে অনেক আগে থেকে, ১,৫০০ বছর আগে থেকে আমাদেরকে স্পষ্টভাবে সাবধান করে দিয়ে রেখেছেন সূরা আল আহজাবের ৩৬ নম্বর আয়াতে, যে কোনো মুমিন পুরুষ এবং নারীর জন্য বৈধ নয় যে আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তার প্রতি যদি কোনো সিদ্ধান্ত আসে, তাহলে সেই সিদ্ধান্তের সাথে সে কোনো ভিন্নমত পোষণ করবে, দ্বিমত পোষণ করবে, এইটার এখতিয়ার কাউকে দেওয়া হয় নাই। বরং যদি কেউ এটার অবাধ্য হয় তাহলে সুস্পষ্ট পথভ্রষ্টতায় সে পতিত হবে। এবং বুঝাই যায় এই যে এই পথভ্রষ্ট বলতে আল্লাহ বুঝতেছেন যে সে শয়তানের দলে শামিল হবে, তার সাথে এবং আল্লাহ এবং রাসূলের কোনো সম্পর্ক থাকবে না। সো এই এই ব্যাপারটা এই কারণে খুব ভয়ানক একটা ব্যাপার। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি পরবর্তী পয়েন্টে। আমি চেষ্টা করব যে এই ২-৩টা জিনিসের উদাহরণটাকে একসাথে আমাদের ডিসকাশনের মধ্যে নিয়ে আসার। আজকের আমাদের এর পরবর্তী পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ৫ নম্বর পয়েন্ট, ঈমান বিধ্বংসী, এবং সেটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত যে জীবন বিধান ইসলাম, সেই ইসলামের টোটাল যে কমপ্লিট কোড অফ লাইফ, খুব স্বাভাবিকভাবেই যখনই আমরা এটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলতেছি, যখনই এটাকে আমাদের পূর্ণাঙ্গ জীবন বিধান আমরা বলতেছি, এবং এটা নিয়ে এর আগেও আমরা আগের সেশনে আমরা একটু প্রাইমারিলি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি, যে করেছি একটু ডিটেল আলোচনা করেছি আমরা যে কেন এটাকে আমরা কমপ্লিট কোড অফ লাইফ বলতেছি, কেন এটাকে আমরা জীবন বিধান বলতেছি। এবং বেসিক্যালি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে যারা আমাদের প্রথম সেশনে ছিলেন, যে আমরা আমাদের প্রথম হালাকা সেশন শুরুই করেছিলাম যে দিন আর ধর্মের মধ্যে পার্থক্য কি, বাকিদের ক্ষেত্রে বা রিলিজিয়ানের যে কনসেপ্ট, নর্মাল রিলিজিয়ন, অন্যদের ক্ষেত্রে রিলিজিয়ন, আর ইসলামের ক্ষেত্রে রিলিজিয়ন, এই কথাটা অন্য রিলিজিয়নকে রিপ্রেজেন্ট করতে পারলেও ইসলামকে রিপ্রেজেন্ট করে না। এবং কোরআন হাদিসের কোথাও এটা আসলে রিলিজিয়ন হিসেবে উল্লেখ করা হয়নি, দিন হিসেবে উল্লেখ করা হয়েছে।
এবং দিনের যে অর্থ সেটা কখনোই শুধু ধর্মের মধ্যে সীমাবদ্ধ না। আমরা লম্বা সময় নিয়ে ডিসকাস করেছি যে দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য কি, বা কথা প্রসঙ্গে আমরা বলা নিষেধ না, কিন্তু বলতে গেলে আমরা যেটা লিমিট করে ফেলি সেটা হচ্ছে যে অন্যান্য ধর্মের মতো দিন ইসলামকেও একই কাতারে নিয়ে আসি বা একই ধর্মের গণ্ডিতে আবদ্ধ করে ফেলি। জাস্ট কিছু ইবাদত, কিছু কৃষ্টি কালচার, জাস্ট কিছু আনুষ্ঠানিকতা, বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ আনুষ্ঠানিকতা। কিন্তু মুসলমান বা মুমিনের ক্ষেত্রে দিন ইসলামের যে ব্যাপারটা, সেটা শুধুমাত্র আমি যখন মসজিদে যাচ্ছি, জুম্মার নামাজ পড়তে যাচ্ছি, জুম্মার নামাজ পড়তে গিয়ে খুতবা শোনা ওয়াজিব, এই কারণে খুতবার সময় আমার চুপ করে থাকতে হবে। খুতবা পছন্দ হোক বা না হোক, আমার একদম চুপ করে খুতবা শুনি বা না শুনি, ঘুম আসুক, মানে ঘুমানোশীত হয় আসলে অর্ধ ঘুমের পর্যায়ে চলে যায়। সো যাই হোক, আল্লাহ মাফ করুক। সো এই যে জায়গাগুলো, যে সেটা যাই হোক না কেন, যে মসজিদ থেকে যখন বের হয়ে গেলাম আমি মুক্ত, যে এখন আর আমার সাথে ওইটা সমস্যা নাই। যতক্ষণ মসজিদের ভিতরে ছিলাম ততক্ষণ আমাকে ইসলামের বিধান মানতে হয়েছে। এখন মসজিদ থেকে বের হয়েই আমি ওই রোজার দিনে যেটা হয়, যে রামাদানের সিয়াম শেষ করে, ইফতার শেষ করে, অথবা মসজিদ থেকে মাগরিবের সালাত করে বের হই, তাড়াতাড়ি দৌড় দিয়ে দেখা যায় যে সবাই সিগারেট কেনার জন্য অস্থির হয়ে যায়, যারা ধূমপানে আসক্ত। সো তারা মনে করে যে রোজার মধ্যে রোজাও রাখছি, নামাজও পড়ছি, এখন এটা হালাল হয়ে গেছে, এখন সিগারেট খেলে কোনো সমস্যা নেই, কারণ এখন তার রোজা না। তার মানে হচ্ছে যে আমাদের দিনের কনসেপ্ট, আমাদের ইমানের কনসেপ্ট একেবারেই ক্লিয়ার না, এবং টোটালি আমরা যে মানে খুব কম বুঝতে পারছি, অথবা যতটুকুই বুঝছি ভুল বুঝছি, এটা হচ্ছে তার একটা জলজ্যান্ত প্রমাণ। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে দিনের কোনো টোটাল যে ইসলামী শরিয়তের যে বিধান, সেই বিধানের কোনো একটা অংশ, সামান্য একটা অংশকেও কেউ যদি অপছন্দ করে, এবার সেটা নিজের জন্য হোক, নিজের ফ্যামিলির জন্য হোক, নিজের প্রতিষ্ঠানের জন্য হোক, নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, নিজের কর্মক্ষেত্রের জন্য, অফিস আদালত, ইউনিভার্সিটি, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ থেকে শুরু করে নিজের দুনিয়াবি কাজ, নিজের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, যে কোনো একটা জায়গায় ইসলামের কোনো একটা বিধানকে কোনো একজন মুসলিম যদি সে অপছন্দ করে, তাহলে সে যদি সেটার উপর আমলও করে, তারপরও সে ইমান থেকে বেরিয়ে যাবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আবারও বলতেছি, ব্যাপারটা যদি এমনও হয় যে সে অন্তর থেকে অপছন্দ করতেছে, কিন্তু আসলে সে করতেছে, আসলে সে মানতেছে, মানে ব্যাপারটা এরকম না যে সে নিজে মানতেছে না, সে নিজেও হয়তো মানতেছে, বা সে ওইটা দেখাচ্ছে, মানুষ দেখতেছে যে না, উনি তো এটার বিরোধী না, উনি আমাদের দলেরই লোক, উনি হ্যাঁ পক্ষেরই লোক, উনি না পক্ষের লোক না, কিন্তু মন থেকে সে অপছন্দ করে, মন থেকে সে এটাকে অ্যাপ্রিসিয়েট করে না। মানে আল্লাহর সাথে বান্দার প্রথম সম্পর্ক তো হচ্ছে আসলে কলবের সাথে। আল্লাহ তো বান্দার বাইরেরটা দেখেন না, আল্লাহ ভিতরেরটা দেখেন। আল্লাহ যদি বান্দার শুধুমাত্র বাইরেরটা দেখতেন, তাহলে তো আর মুনাফিকের ব্যাপার থাকতো না, রিয়ার ব্যাপারগুলো আসতো না। সো আল্লাহ যেহেতু বান্দার অন্তরের খবর জানেন এবং অন্তর দিয়ে বান্দাকে বিচার করেন, এই কারণে বান্দা বাইরে ভুল করলেও অন্তরে ঠিক থাকলে, নিয়ত ঠিক থাকলে আল্লাহ সেটাকে মাফ করে দেন এবং সেটাকে সওয়াবে কনভার্ট করে দেন। কিন্তু যদি নিয়তি গড়বড় থাকে, আমার নিয়তি যদি থাকে যে আমি আলহাজ টাইটেল লাগানোর জন্য হজ করতে যাচ্ছি, আমি নিয়তি যদি থাকে যে আমি জাকাতের শাড়ি বিলি করতেছি কারণ আমি সামনে নির্বাচনে দাঁড়াবো, আমার নিয়তি যদি থাকে আমি সামাজিক কাজগুলো করতেছি কারণ মানুষের কাছে আমার নিজের একটা নাম যশ দ্রুত করতে হবে, কারণ সামনে আমার বেশ কিছু এজেন্ডা আছে। সো নিয়তি যখন তখন স্বাভাবিকভাবেই নিয়তের কারণেই এই আমলগুলো ধূলিসাৎ হয়ে যাবে, এই আমলগুলো কবুল হবে না। সো নিয়তের সাথে যেহেতু, অন্তরের সাথে যেহেতু আল্লাহর সরাসরি সম্পর্ক, এবং আল্লাহ যেহেতু অন্তরের খবর জানেন, উনি যেহেতু অন্তর্যামী, সো এই কারণে উনি এই জিনিসগুলো জানেন যে আসলে কে ভিতর থেকে অপছন্দ করতেছে আর কে অপছন্দ করতেছে না। এই ব্যাপারে কেউ যদি আমলও করে তারপর, এবং এ ব্যাপারে আপনারা আগেও জানেন যে আমরা এর আগেও বলেছি যে আপনারা জানেন যে ইভেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যারা মুনাফিক ছিল, সেই মুনাফিক শব্দ দ্বারা আব্দুল্লাহ ইবনে উবাই থেকে শুরু করে যারা মুনাফিক ছিল, সেই মুনাফিকদের বৈশিষ্ট্য কি ছিল? মুনাফিকদের বৈশিষ্ট্য ছিল তারা কেবলমাত্র ফজর এবং এশা, এই দুই অন্ধকার সময়ের সালাতে তারা মসজিদে হাজির হতো না। বাকি 3 ওয়াক্ত সালাতে তারা রেগুলার মসজিদে থাকতো, মসজিদে গিয়ে তারা জামাতে সালাত আদায় করতো, তারা মসজিদুল নববীতে গিয়ে সকলের সাথে জামাতে সালাত আদায় করতো, এবং তাদেরকে দেখে কোনো অবস্থাতেই কোনো মানুষের পক্ষে বোঝা সম্ভব না যে তারা মুনাফিক।
আল্লাহ রাব্বুল আলামিন যদি ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না জানাইতেন তাহলে তিনিও জানতেন না, কোনো সাহাবীরাও জানতেন না। এটা আল্লাহর পক্ষ থেকে একটা নেয়ামত, যে আল্লাহর পক্ষ থেকে একটা হিকমা, যে আল্লাহ উম্মতকে জানিয়ে দিয়েছেন যে এই বৈশিষ্ট্যগুলো তোমাদের মধ্যে থাকবে এবং তোমরা এই ব্যাপারগুলো সতর্ক থাকো। আল্লাহ আমাদেরকে এই ব্যাপারগুলোতে এভাবে সতর্ক করেছেন। তো মুনাফিক সর্দার হওয়ার পরেও যাদের অবস্থান জাহান্নামের সবচেয়ে নিচে, যারা জান্নাতে কোনোদিন ঢুকবেই না, জান্নাতের গ্রাণও পাবে না, সেই মুনাফিকরাও ৩ ওয়াক্ত সালাত দেখা যাইত যে মসজিদে গিয়ে মসজিদুন নববীতে সকলের সাথে জামাতে সালাত আদায় করতেছে। আপনি এখন 18 কোটি মুসলমানের মধ্যে আমি যদি মনে করি যে না, জামাতে নামাজ পড়ার মতো উপযুক্ত যদি আপনি ধরেন যে মোটামুটি একদম কম করে হলো যদি 12 কোটিও ধরেন, আপনি হিসাব করে দেখেন যে জামাতে সালাত আদায় করে কয়জন। সেই 3 ওয়াক্ত যদি ধরি, যে 1 ওয়াক্ত সালাত জামাতে আদায় করে এরকম কয়জন আছে। বরং মুনাফিকের আলামত যদি আমরা ওইভাবে চিন্তা করি যে ফজরের সালাত মিস দেয়া, ইশার সালাত মিস দেওয়া, এটা তো মুনাফিকের আলামত। তার মানে তো আপনি দেখবেন যে তাইলে তো জুম্মার সালাতে যে কয়জন যায় আর ফজরের সালাতে যে কয়জন যায়, বিয়োগ করলেই আপনি বুঝতে পারবেন যে আসলে তাইলে মুমিন আছে কয়জন, মুনাফিক আছে কয়জন। সো এটা বলছি আমরা শুধুমাত্র আমাদেরকে কোয়েশ্চেন করার জন্য, আমাদেরকে একটু অ্যালার্ট হওয়ার জন্য, যে বিষয়গুলো এত সহজ না। এর আগেও আমরা বলেছি যে ইমান ধরে রাখা কঠিন, ইমানের উপরে টিকে থাকা কঠিন, ইস্তেকামাত থাকা কঠিন, কিন্তু ইমান চলে যাওয়া সহজ, ইমান থেকে বের হয়ে যাওয়া সহজ। এবং যে কোনো সময়, যে কোনো ফিতনায়, যে কোনো ইয়াতে অনেক সহজেই ইমান চলে যেতে পারে, শয়তানের খপ্পরে মানুষ পড়ে যেতে পারে, ফিতনায় পতিত হয়ে যেতে পারে। সো এই কারণে মুনাফিকরাও মসজিদে গিয়ে সালাত আদায় করতো, এটা দিয়ে তো আমার বোঝার কোনো উপায় ছিল না যে তারা মুনাফিক। তো আল্লাহ তাদের পরিচয় আমাদের সামনে প্রকাশ করে দিয়েছেন, যে তারা যখন তোমাদের সামনে আসে, যখন তারা মুমিনদের কাছে যায়, তখন তারা বলে যে না, আমরা তোমাদের সাথে আছি। কিন্তু এরপরে যখন তারা শয়তানের সাথে মিলিত হয় তখন তারা কি কমেন্ট করে, তখন তারা বলে যে আরে আমরা তো মুসলমানদের সাথে উপহাস করি মাত্র। আল্লাহ নিজে এভাবে বলতেছেন যে তাদের অন্তরে হচ্ছে, অন্তর থেকে তারা এটাকে একসেপ্ট করতে পারে নাই, তাদের অন্তরে এটার প্রতি পূর্ণ আত্মসমর্পণ, পূর্ণ আনুগত্য নাই, বরং অন্তর থেকে তারা এটাকে অপছন্দ করে, ঘৃণা করে। শুধুমাত্র যেহেতু তোমাদের সমাজে বসবাস করে, তোমাদের সাথে যেহেতু তাদেরকে থাকতে হয়, এই কারণে তারা তোমাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করে, তোমাদেরকে দেখানোর চেষ্টা করে যে না, আমরা তোমাদের মুসলিম ভাই, আমরা তোমাদের জন্য একই সাথে এভাবে আছি বা আমরা পালন করছি। সো এই ছিল আমাদের মোটামুটি এই যে 5টা পয়েন্ট। এখন আমি জাস্ট এই আমাদের এই 3, 4, 5টা পয়েন্টের উপরে আমি উদাহরণ দেওয়ার আগে প্রথমে আপনাদের কাছ থেকে একটু উদাহরণ নিতে চাই, যে এই যে অমুসলিমদেরকে ভ্রান্ত মনে না করা, বা তারা যে নিশ্চিত জাহান্নামী, এই ব্যাপারে সন্দেহ পোষণ না করা, তারপরে ইসলামের কোনো একটা বিধানের ব্যাপারে অপছন্দ না করা, তারপর পশ্চিমাদের কিংবা উন্নত বিশ্বের, যাদেরকে আমরা উন্নত রাষ্ট্র, সভ্য রাষ্ট্র বলি, এবং যেসব দেশে সেটেল হওয়ার জন্য, পরিবার নিয়ে সিটিজেনশিপ পাওয়ার জন্য আমাদের রাত দিন হারাম, আমরা পারলে আল্লাহর কাছে সারাক্ষণ দোয়া করতে থাকি যে আল্লাহ আমাদেরকে কোনো না কোনো ভাবে একটু এই দেশ থেকে বের করে ওইসব দেশে সেটেল হওয়ার তৌফিক দাও। সো এরকম দোয়ার তো কোনো শেষ নাই আমাদের। সো মেয়ে হয়তো নাচের কম্পিটিশনে যাচ্ছে, সেটার জন্য আমরা ফেসবুকে মানুষের কাছে দোয়া চাচ্ছি, তারপরে ওইখানে জিতে গেলে আবার সবাই আলহামদুলিল্লাহ বলতেছি, মাশাআল্লাহ বলতেছি। আমাদের ইমানের অবস্থা, আমাদের জ্ঞানের অবস্থা, ইলমের অবস্থা তো আসলে এরকম, একেবারেই যাচ্ছে তাই। সো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলোর উদাহরণ আমরা আমাদের আশেপাশে এবং আমাদের সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে অহরহ দেখতে পাই কিনা। আমি অবশ্যই কিছু উদাহরণ দিব, তার আগে আপনাদের কাছ থেকে কিছু উদাহরণ শুনতে চাই। কেউ কি দিয়ে একটা উদাহরণ শেয়ার করতে পারবেন এই রিলেটেড, আমাদের আজকের আলোচনা রিলেটেড? প্রতিনিয়ত আছে, আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটতেছে, টক অফ দ্য টাউন প্রতিনিয়তই আছে। হ্যাঁ, আমরা মুসলমান এবং আবার হলোইনও পালন করি। আজকে তো হলোইন। ও আচ্ছা, আচ্ছা, যাক, আলহামদুলিল্লাহ, জানতাম না আমি। সো হ্যাঁ, সৌদি আরবে এখন বেশ ভালোভাবে পালিত হচ্ছে। খুবই ভয়াবহ ব্যাপার, এবং এই কারণেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে ঈমান, এক সময় ঈমান, ইলম, তারপর ইসলাম, এটা মদিনা থেকে শুরু হয়েছে
এবং একসময় মদিনাতেই ফেরত যাবে। ঠিক সেরকম যেমন সাপ নিজের গর্ত থেকে বের হয়, আবার লেজ গুটিয়ে ঠিক ওই গর্তের মধ্যে ফেরত আসে। ইসলাম একসময় মদিনা থেকেই সারা পৃথিবীতে ছড়িয়েছে, আবার শেষ পর্যন্ত মদিনাতেই চলে যাবে। তার মানে হচ্ছে যে ইসলামের শেষ রক্ষা কবচ, শেষ ইয়াটা হবে মদিনা। আর কোনো জায়গার ব্যাপারে, সৌদি আরবের বাকি আহ, জেদ্দা, রিয়াদ, অন্য জায়গার ব্যাপারে, অথবা পৃথিবীর অন্য কোনো কান্ট্রির ব্যাপারে, আফগানিস্তান, আহ, ইরান, ইরাক, অন্য কোনো জায়গার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ভবিষ্যৎবাণী দেননি, সেই করেননি। সো এই এই জায়গাগুলোতে আমাদের অবশ্যই অ্যালার্ট থাকার কিছু আছে। আচ্ছা, আহ, আর কোনো এক্সাম্পল? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমরা বর্তমান দেখতে পাই, যেমন এখানে আপনি আলোচনায় বলছেন যে যদি কেউ ইসলামের কোনো মানে যে বিধান আছে তার বিকল্প ব্যবস্থাটা যদি সে উত্তম মনে করে, ইসলামের যে বিধান আছে তার থেকে বিকল্প কোনো বিধানরে যদি উত্তম মনে করে। যেমন এখানে আমরা দেখতে পাই যে বর্তমান আহ যে চুরি করার যে বিধান আছে, শাস্তির যে বিধান আছে, ইসলামের বিধান যে তারা হাত কেটে দাও, কিন্তু আমরা মনে করি হাত কেটে না দিয়ে তারা একটু কম শাস্তি দেওয়া বেটার। মাশাআল্লাহ, এইটা আমাদের খুবই সমাজে মনে খুবই করা হয় সুন্দর একটা যে পয়েন্ট, এত খুবই খুবই এত গুরুত্বপূর্ণ একটা কঠোর হওয়া ঠিক না। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, আর একজনের কাছ থেকে হয়তো নিতে পারি। আর আর নতুন কোন এক্সাম্পল? জি, সাজিদ ভাই। জি, আমরা আমরা অনেকের মানে আর কি অনেক মুসলিমরা আছে যারা কিনা হিন্দুদের দুর্গাপূজা বা বিভিন্ন পূজার মধ্যে যায় এবং সেখানে হিন্দুদের বিভিন্ন প্রসাদ বা বিভিন্ন খাবার দাবার খায়। তো এটা তো ইসলামের বিধানের বাইরে। আচ্ছা আচ্ছা, এটা এটা বেসিক্যালি হ্যাঁ, সুন্দর বলেছো। এটা আমরা ওই যে প্রথম যে পয়েন্টগুলো আলাপ করেছিলাম, ওইটার সাথে আসলে বেশি প্রাসঙ্গিক আমাদের আজকের। তবে হ্যাঁ, এটা যদি একই সাথে কেউ যদি মনে করে যে ওরা আমাদেরটা, ওরা আমাদেরটা অংশ নিতে পারবে, ওরা আমাদেরটা খেতে পারবে, আমরা ওদেরটা খেতে সমস্যা কি, বা আমাদের জায়গায় আমাদেরটা ঠিক, ওদের জায়গায় ওরকম হলে অবশ্যই সমস্যা আছে। জি, সাজিদ ভাই বোধহয় কিছু বলতে চেয়েছে। সাজিদ ভাই কি শুনছেন? আচ্ছা, ঠিক আছে। সো আমাদের বিশেষ করে বাংলাদেশের মুসলিম সমাজে আমাদের এই রিলেটেড উদাহরণ আসলে দেওয়া শুরু করলে শেষ হবে না। কারণ আপনারা খুব ভালো মতোই জানেন যে দাড়ি, টুপি, বোরকা থেকে শুরু করে আমাদের প্রতিদিনের, আমাদের প্রতিনিয়ত আমাদের সমাজে প্রতিটা লেভেলে, প্রতিটা স্তরে আহ যেই মানুষগুলো এগুলোকে নিয়ে কটাক্ষ করে, যে মানুষগুলো এগুলোকে নিয়ে উপহাস করে, যে মানুষগুলো এগুলোকে নিয়ে টিটকারি করে, এবং যারা এই বিধানগুলো অপছন্দ করে, সেই মানুষগুলো আসলে কারা? তারা কি হিন্দু? তারা বৌদ্ধ? তারা খ্রিস্টান? তারা কি অমুসলিম নাকি মুসলিম? কারা মানে অ্যালার্জি বেশি হয় কাদের, জলে কাদের বলেন দেখি? মুসলিম। মুসলিমদের। সো এটাই হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর একটা ব্যাপার, যে আমাদের জন্য, মানে তাদের জন্য আসলে আমাদের করুণা হয় যে মুসলিম, নামধারী মুসলিম হয়ে, এমনকি নামের সাথে আপনি দেখবেন ইসলাম আছে, নামের সাথে মোহাম্মদ আছে। এই কারণে নামের সাথে ইসলাম থাকলেই বা নামের সাথে মোহাম্মদ থাকলেই যে কেউ জান্নাতের ওয়ারিশ হয়ে যাবে না, এটা হচ্ছে তার আরেকটা জ্বলন্ত প্রমাণ। আপনি দেখবেন যে আমাদের এই জায়গাগুলোর ইসলামিক বেসিক হুকুম আহকামের বিরোধিতায় ওরাই বেশি সক্রিয়। কারা? যাদের অন্তরে মুনাফিকি আছে। কারা? যারা মুসলিম, যারা নামকাওয়াস্তে মুসলিম, কিন্তু তারা হিজাব সহ্য করতে পারে না, বোরকা সহ্য করতে পারে না, দাড়ি টুপি সহ্য করতে পারে না। কেন পুরুষকে টাকনুর উপরে কাপড় পরতে হবে, এটা এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। কেন নারীকে টাকনুর নিচে কাপড় পরতে হবে, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। কেন নারীকে তার সৌন্দর্য আড়াল করে রাখতে হবে, এটা কোনোভাবেই তারা মেনে নিতে পারে না। তারা নারীকে মানে গুহাবাসী করে দিব কেন, আমরা নারীকে আমরা গর্তবাসী বানিয়ে দিচ্ছি, আমরা নারীর উন্নতি, অগ্রগতি, প্রগতি কিছু চাই না। তারা ইসলামের ইও জানে না, ইসলাম সম্পর্কে জানার আগ্রহ পোষণ করে না। তাদের মধ্যে শুধুমাত্র যে আক্রোশ, যে ১৫০০ বছর পুরনো একটা ইসলাম বা একটা বিধান, ঠিক আছে আমি মুসলিম আছি, ওই ওই পর্যন্ত। ইসলাম শান্তির ধর্ম, ইসলাম কাউকে কিছু জোরাজুরি করে না, দিনের ব্যাপারে আল্লাহ জোরাজুরি করতে নিষেধ করেছেন। এই আয়াতগুলো আপনি খুব ভালো মতো পাবেন, দেখা যাবে যে এই দুই একটা আয়াত তাদের মুখস্থও থাকবে, যে
জোরাজোরি করা যাবে না, দিনের ব্যাপারে জোর জবরদস্তি নাই, ইসলামের মধ্যম পন্থা অবলম্বন করতে বলা হয়েছে। কোন মধ্যম পন্থা, কোনটাকে মধ্যম পন্থা বলে, সিরাতুল মুস্তাকিম আসলে কাকে বলে সেটা নিয়ে জীবনে জানারও চেষ্টা করে নাই, জীবনে কোনো ইসলামিক স্কলারের কাছে জিজ্ঞাসা করে নাই, কিন্তু অতটুকু বুঝতে পেরেছে যে হ্যাঁ এই জিনিসগুলা আমাদের সপক্ষে আছে, অতএব এইটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, দাড়ি নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, বোরকা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, হালাল হারাম নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, সুদ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, ড্রাগ নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই, মাদক নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। সো এই প্রত্যেকটা জিনিস নিয়ে যখনই আমরা অথবা প্র্যাকটিসিং মুসলিমরা অথবা যারা জানে তারা যখনই এই জিনিসগুলোকে আমরা করা হয়ে বলতে যাবো যে না এই জায়গায় আমাদের কম্প্রোমাইজ করার কোনো সুযোগ নেই, কারণ এটা সরাসরি আমাদের ঈমানের সাথে সম্পর্কিত। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেটাকে আমার কোনোভাবেই সামান্য 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য আমার ওটাকে জায়েজ করার অথবা ওইটাকে নরমালাইজ করার তো কোনো সুযোগ নাই। এই অধিকার তো আল্লাহ আমাকে দেন নাই। আমি আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব যে আমি নরমালাইজ করার কে, আমাকে এই অধিকার কে দিয়েছে, এই এখতিয়ার কে দিয়েছে? সো আজকে যদি সে ফর এক্সাম্পল আজকে সারা পৃথিবীতে 800 কোটি মানুষ, সেই 800 কোটি মানুষের মধ্যে নাম কস্তে 200 কোটি মুসলমান, পুরো 800 কোটি মানুষ মিলেও যদি আজকে মনে করে যে সুদ ছাড়া পৃথিবীতে চলা সম্ভব না, সুদ লাগবে, সুদ জায়েজ, ইসলামে সুদ হারাম করা হইলেও আসলে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায় আমাদেরকে সুদের উপরই চলতে হবে, 800 কোটি মানুষও যদি একসাথে বিশ্বাস করে যে সুদ ছাড়া চলা সম্ভব না, তাতেও কিছুই যায় আসে না, 1 মুহূর্তের জন্য সুদ হালাল হবে না। তো আল্লাহ যা হালাল করেছেন তা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যা হারাম করেছেন তা কিয়ামত পর্যন্ত হারাম থাকবে। এখানে কোনো ধরনের কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই, একদম স্থানকাল পাত্র ভেদে কিছু কিছু জিনিসের, এখন ড্রাগের ক্ষেত্রে মাদকের ক্ষেত্রেও কিছু কিছু মাদক যখন আপনি ঔষধ হিসেবে ইউজ করবেন সেগুলোর ব্যবহার আলাদা, ফিকের ব্যাপার আলাদা, ফতোয়ার ব্যাপার আলাদা। সো স্থানকাল পাত্র বিশেষে, তাও সেগুলো খুব ছোট ছোট বিষয়, মানে বড় বড় বিষয়ে আপনি সুদের ব্যাপারে কখনোই কোনো আলেমদেরকে কোনোভাবেই পাবেন না যে সুদের ক্ষেত্রে তারা বলবে যে এটা তারা বলবে যে মানে মিথ্যা বলার ক্ষেত্রে আপনারা জানেন যে 3টা কেসে মিথ্যা বলার অনুমোদন দেওয়া আছে, এর বাইরে অনুমোদন নাই। কোনো আলেমকে আপনি বলতে দেখবেন না যে এর বাইরেও তারা নতুন কেস সৃষ্টি করবেন যে ঠিক আছে এর বাইরেও আপনি মিথ্যা বলতে পারেন, এর বাইরেও আপনি সুদ নিতে পারেন, এর বাইরেও আপনি চুরি করতে পারেন, এর বাইরেও আপনি প্রতারণা করতে পারেন, কোনো সুযোগ নেই। সো আমরা কথা আর বাড়াচ্ছি না, তাহলে আমাদের সমাজে প্রতিনিয়ত আমরা এরকম প্রচুর বিধান দেখি, বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় জীবনে, সামাজিক জীবনে আমরা যখনই বলি যে কোরআনের বিধান বাস্তবায়ন করার কথা, কোরআন অনুযায়ী দেশ চালানোর কথা, কোরআন আমাদের মানুষের বানানো সংবিধানের দরকার নাই, আমাদের মানব রচিত ডেমোক্রেসির দরকার নাই, আমাদের আব্রাহাম লিঙ্কনের বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল এইসব কনসেপ্টের দরকার নাই। আমাদের সরাসরি বিশ্বজগতের স্রষ্টা, আমাদের রব, যিনি প্রতিপালক, যিনি আসমান জমিন জান্নাত জাহান্নাম সবকিছু বানিয়েছেন এবং যিনি সবচেয়ে ভালো জানেন যে শান্তি কোথায়, শান্তি অর্জন করতে হলে কিভাবে যাইতে হবে, উন্নতি অগ্রগতি প্রগতির সব ফর্মুলা ওনার কাছ থেকে দেওয়া আছে, সেই তার কাছে আত্মসমর্পণ করে আমরা শুধু বললাম যে আমাদের জন্য কোরআনই যথেষ্ট, সুন্নাহই যথেষ্ট। এটা যাদের সহ্য হয় না, যাদের কাছে মনে হবে যে না আমাদেরকে ওই মানব রচিত সংবিধানেই চলতে হবে, আমাদের ইসলামী বিধান দিয়ে চলবে না, আমাদের হাত কেটে দিলে হবে না, আমাদের ইসলামিক শাস্তি বাস্তবায়ন করলে হবে না, ইসলামিক বিচার ব্যবস্থা দিয়ে হবে না, ইসলামিক অর্থ ব্যবস্থা দিয়ে হবে না, তার মানে হচ্ছে যে তারা যতই 5 ওয়াক্ত নামাজ পড়ুক, তারা যতবার হজ করুক, তারা যত যাকাত দেখ, যত কিছুই করুক, আল্লাহর নিজের ভাষ্য অনুযায়ী, আল্লাহর ওয়াদা অনুযায়ী আসলে তাদের ঈমান নাই। তারা নিজেদেরকেও ধোঁকা দিচ্ছে, তারা মুসলমানদেরকেও ধোঁকা দিচ্ছে, এবং আল্লাহ বলছেন যে তারা আসলে ভাবতেছে যে তারা আমাদেরকে ধোঁকা দিচ্ছে, আসলে তারা নিজেরাই ধোঁকার মধ্যে এবং তারা ক্ষতিগ্রস্ত, তারা জাহান্নামের কীট। সো এই জায়গাগুলো এই কারণেই খুব সেন্সিটিভ, খুবই ক্রিটিক্যাল। আল্লাহ যাতে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে বোঝায় এবং এই ব্যাপারগুলোতে খুব কেয়ারফুল থাকার, সচেতন থাকার, অ্যালার্ট থাকার তৌফিক দান করেন, এবং সবাইকে এই ব্যাপারগুলোতে অ্যালার্ট করার, আমরা আমাদের পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যাদেরকে বিশেষ করে আমরা কেয়ার করি, যাদেরকে কাছে